নমস্কার বন্ধুরা, মিষ্টির হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই ট্রেন্ডিং একটা রেসিপি, পনির 65। এটা খেতে খুবই সুন্দর এবং খুব কম উপকরণেই হয়ে যায়। আমার সাথে থাকো তোমরা। আমি পনিরটাকে এরকম সাইজের কেটে লেবু, গোলমরিচ ও সামান্য গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি 30 মিনিট। মধ্যে দিয়ে দেবো চাল গুঁড়ি 2 চামচ। চাল গুঁড়ি না থাকলে ময়দাও ইউজ করা যাবে। দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। আমি একটু বড় চামচ ইউজ করছি বন্ধুরা। দিয়ে দেবো 1 চামচ দই, পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আমি একসাথে করে নিয়েছি। দিয়ে দেবো সামান্য কারি পাতা কুচিয়ে। এটাকে ভালো করে মিক্স করে নেব। হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। পনিরটাকে সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। সাদা তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার পনিরটাকে আমরা পকোড়ার মতন করে ভেজে নেব। এইভাবে ব্রাউন করে আমরা ভেজে নেব প্রতিটা পনির। পনির পকোড়াগুলো এইভাবে ভেজে নিয়েছি। ফ্রাইং প্যানে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো আদা কুচি কিছুটা, রসুন কুচি, দুটা কারি পাতা। এগুলো থেকে সুন্দর ফ্লেভার বের হওয়ার পর দিয়ে দেবো আমি 1 চামচ টক দই, দিয়ে দেবো টমেটো সস, 1 থেকে 1.5 চামচ, দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ রেড চিলি সস, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য নুন, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য জল। ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো ভেজে রাখা পনির পকোড়া। ভালো করে মিক্স করে নিতে হবে। পকোড়াগুলো সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। হয়ে গেল আমার পনির 65। তো তোমরাও ট্রাই করো বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।